আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রহমাতাল লিল আলামিন, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম ইসলামের দৃষ্টিতে নতুন বছরের করণীয় এবং বর্জনীয় আমল সমূহ। করণীয় আমলগুলো বলতে গিয়ে তিনটি আমলের কথা আপনাদের সামনে বলেছিলাম। এক নম্বর হলো আত্মসমালোচনা করা, নিজের কতটুকু নেক আমল, কতটুকু গুনাহ, এটার হিসাব করা, অর্থাৎ নিজের জিন্দেগির হিসাব মেলানো। দ্বিতীয় নম্বর হলো আন্তরিকভাবে তওবা এবং ইস্তেগফার করা। যদি গুনাহ বেশি হয় তাহলে তো তওবা ইস্তেগফার করা, আর যদি দেখা যায় যে না, গুনার তুলনায় আমার নেক আমল বেশি, তাহলে তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ, বছরটা আমার ভালোই গেছে। তাহলে দ্বিতীয় নম্বর ছিল আন্তরিকভাবে তওবা এবং ইস্তেগফার। তৃতীয় নম্বর হলো ফরজ ইবাদতের যত্নবান হওয়া, ফরজ ইবাদতগুলোর যত্ন নেওয়া, অর্থাৎ ফরজ যে ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাধ্যমতো যাদের অর্থ আছে যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, এবং ফরজ ইবাদতগুলোর মধ্যে যে দুইটা ইবাদত প্রত্যেককেই করতে হয়, সামর্থ্য থাকলে না থাকলেও, সেটা হলো নামাজ এবং রমজান মাসের রোজা। বিশেষ করে বলেছিলাম নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া। গত বছর যেভাবে চলে গেছে, সামনে বছর, এই বছরটা যাতে করে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারি, এই তিনটা বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকে 4 নম্বর আমরা হলো কোরআনের সাথে সম্পর্ক জোরদার করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমাদের বাড়ির মধ্যে অনেকের কোরআন আছে, 3টা 4টা কোরআন আছে, বাড়ির মধ্যে 5টা 7টা মানুষ, কেউ কোরআন পড়ে না। বাবাও কোরআন পড়ে না, সন্তানগুলোও কোরআন পড়ে না। কোরআন তাকের উপরে থাকতে থাকতে যখন কোরআনগুলো নষ্ট হয়ে যায়, তখন মসজিদে মাদ্রাসায় গিয়ে বাড়ির মানুষজন দিয়ে আসে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, কোরআনের সাক্ষীতে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবা। আর কোরআন যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, কোরআন যদি তোমার বিপক্ষে চলে যায়, এই বিপক্ষে যাওয়াটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআন আমার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এই হিসাবটা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে থেকে মিলিয়ে তারপরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি মানুষ পড়ে, কোরআনের সঙ্গে যদি মানুষ গভীর সম্পর্ক রাখে, তাহলে কোরআন তেলাওয়াত করলে বান্দার গুনাহগুলো মাফ হতে থাকে, অন্তর পরিষ্কার হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। কোরআন পাঠ করা মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, তখন মানুষের অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার হতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক গভীর হতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং সন্তানদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শেখানো, সন্তানরাও যাতে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই দিকে খেয়াল রাখা। আমরা সারা দিনে কতটা কাজ করি, কিন্তু প্রতিটা দিন
একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, একটা সূরা তেলাওয়াত করব, কোরআনের কিছু অংশ তেলাওয়াত করব, আমার আর আপনার হাতে এই সময়টা হয় না। কিন্তু যখন পেপার নিয়ে বসি, পত্রিকা নিয়ে বসি, বিভিন্ন গল্পের বই নিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা সেগুলোতে সময় দেওয়ার আমাদের হাতে সময় অনেক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সময় দেওয়ার মতো, কোরআন তেলাওয়াত করার মতো সময় আপনার আর আমার হাতের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রতিটা দিন রুটিন করা যে আজকে আমি একটা সূরা তেলাওয়াত করব, একটা পৃষ্ঠা তেলাওয়াত করব, 2 পৃষ্ঠা তেলাওয়াত করব, কমসে কম হাফ পৃষ্ঠা তেলাওয়াত করব। প্রতিদিন যদি আমি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, আমার গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক সুন্দর হবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি হয়, মহব্বত বৃদ্ধি হয় এবং অন্তরের গুনার ময়লা পরিষ্কার হয়। তার পাশে যদি বসে বসে কেউ তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে কোরআন শুনে তার ঈমানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ঈমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই এবং তার ভয়ে, আমার ভয়ে তার অন্তর কম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে যারা ঈমানদার তাদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের মন চাইবে যে কোরআন তেলাওয়াত আরো হোক, আরো শুনি। কোরআনের আলোচনা যখন হয় তখন তাদের মন চায় যে আরো হোক, আরো শুনি। যদি আপনার ভিতরে ঈমান থাকে, ঈমান বৃদ্ধি হবে, কোরআন শুনতে ভালো লাগবে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো অনেক মানুষ এরকম আছে যাদের কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনতেও ভালো লাগে না। তাহলে বোঝা গেল আমাদের অন্তরটা এতটা কুলসিত হয়ে গেছে যে আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আর রাখতে মন চায় না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের 4 নম্বর আমল, নতুন ভাবে আমরা শুরু করব মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখব। এই নতুন বছরে আমরা প্রতিটা দিনে একটা রুটিন বানিয়ে নেব। এই রুটিন অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করব, যাতে করে একটা বছরে কমসে কম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা একটা খতম দিতে পারি। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু কত বছর যে হয়ে যায় যে একটা কোরআন খতম দেবে, সেই সৌভাগ্য মানুষের জিন্দেগিতে হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো নফল ইবাদত বৃদ্ধি করা, নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত, ফরজ ইবাদত যদি বান্দা করে তাহলে বান্দা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। ফরজ ইবাদত করলে বান্দা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, কিন্তু নফল ইবাদত যদি বান্দা করে তাহলে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ নফল ইবাদত বান্দা যদি না করে তাহলে এর দ্বারা জাহান্নামে বান্দাকে যেতে হবে না, কিন্তু নফল ইবাদত যদি বান্দা করে তাহলে এর দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক বৃদ্ধি হয়। আর যেগুলো ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদত যদি বান্দা না করে তাহলে বান্দা জাহান্নামের মধ্যে যাবে। সুন্নাতে মুআক্কাদা যেগুলো আছে, ওয়াজিব যেগুলো আছে, এগুলো যদি বান্দা ঠিকমতো আদায় না করে তাহলে তার জন্য জাহান্নামে যাবে। হাসরের ময়দানে কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন ঘন দেখা দিবেন। নবীজি বলেন কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘন ঘন দেখা দিবেন। অন্যান্য জান্নাতীরা জিজ্ঞেস করবে যে মালিক, তাদের সঙ্গে আপনি ঘন ঘন দেখা দেন, কারণটা কি? বলে কারণ হলো, নবীজি বলেন যে তাদের সঙ্গে ঘন ঘন দেখা দেওয়ার কারণ হলো তারা ফরজ, সুন্নত, ওয়াজিবের পাশাপাশি তারা বেশি বেশি নফল ইবাদত করত। আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতীদেরকে বলবেন যে জান্নাতীরা, তোমরা ফরজ ইবাদত করেছো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যেটা তারাও আদায় করেছে, তোমরাও আদায় করেছো, তারাও জান্নাত পেয়েছে, তোমরাও জান্নাত পেয়েছো। তবে তারা নফল ইবাদত করেছে আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়েছে। নফল ইবাদত বেশি করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঘন ঘন জান্নাতের মধ্যে দেখা দেই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতের মধ্যে যতগুলো নাজ নিয়ামত আছে
সমস্ত নাজ নিয়ামত গুলো ভোগ করে বান্দা যতটা শান্তি তৃপ্তি পাবে, তার থেকে বেশি শান্তি পাবে বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবে। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত যদি করতে পারি, এর দ্বারা আল্লাহর সঙ্গে আমার গভীর সম্পর্ক হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে নিকটবর্তী কাছে বসাবেন। কিছু বান্দা বসবে ডানে, কিছু বান্দা বসবে বাম দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতর থেকে কিছু মানুষকে ডাক দিয়ে তার সিংহাসনের কাছাকাছি বসাবেন। এবং এই হাদিসের মধ্যে শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করার আগেই, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের অর্থাৎ আমার উম্মতের ৭০,০০০ মানুষকে বলবে যে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী, তার নাম হলো হযরতে ওয়াক্কাসা, তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, ওই ৭০,০০০-এর ভিতরে যেন আমি থাকি। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে ৭০,০০০-এর মধ্যে তুমি থাকবা, তুমি জান্নাতের মধ্যে চলে যাবা বিনা হিসাবে। তার দেখা দেখে আরেকজন সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমিও যাতে করে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, না, আমি যখন বলেছি যে বিনা হিসাবে জান্নাতে যাবে, প্রথমে যে সাহাবী দাঁড়িয়েছে সে কারো দেখা দেখে দাঁড়ায় না, সে এমনিতেই দাঁড়াইছে। কিন্তু তুমি যে পরে দাঁড়িয়েছো, তোমার ভিতরে লোভ কাজ করেছে, ও আর দেখা দেখে তুমি দাঁড়িয়েছো। এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে আপনি যে ইবাদতটা করবেন আপনার নিজের আগ্রহে করা চাই। আপনি ৫০০ টাকা মসজিদে দান করবেন, এটা আপনার আগ্রহে, আরেকজন দিলে আমি দেব এই চিন্তা ফিকির না করা। আল্লাহর প্রতি আপনার মহব্বত কতটুকু আছে, রাসূলের প্রতি আপনার মহব্বত কতটুকু আছে, আল্লাহর ঘরের প্রতি, ইসলামের প্রতি মহব্বত আপনার কতটুকু আছে, এই জন্য বলার আগে কেউ দিবে তারপরে আমি দেব, এই খেয়াল না করে আপনি আগে দিয়ে দিবেন, কেউ দেওয়ার আগে। এই আবেগ যদি আপনার ভেতরে থাকে, রব্বুল আলামিনের কাছে কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিরা ইকরাম, এই জন্য হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে নিকটবর্তী বসাবেন, কাছে কাছে বসাবেন। এই সমস্ত মানুষগুলো কারা? যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, বেশি বেশি নফল ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদত করলে বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এতটা খুশি হন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হন। বিভিন্ন ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম। তার বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি ছিল। সে মুসলমান, কিন্তু সে কামারের কাজ করে। লোহা দিয়ে দাও বানাই, হাসা বানাই, কুড়াল বানাই, কুদাল বানাই, এই সমস্ত কাজগুলো করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। তার বাড়ির পাশে যে কামার বন্ধু ছিল তারও ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে তার এক বন্ধু রাত্রের বেলা স্বপ্নে দেখে। তো দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের নাজ এবং নিয়ামত গুলো ভোগ করতেছে। জান্নাতের সমস্ত সুযোগ সুবিধাগুলো আল্লাহ তাআলা কবরের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। যে স্বপ্নের মধ্যে তার বন্ধু তাকে জিজ্ঞেস করতেছে যে, দোস্ত, তোমার জান্নাতটা এত সুন্দর ভাবে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে, বড় আরামেই আছো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন ঘুমের মধ্যে তার বন্ধুকে বলতেছে যে, বন্ধু, আমার জান্নাতটা যত বেশি সুন্দর, তার থেকে আমার বাড়ির পাশে যে কামার ছিল, যে রাত্রের বেলা লোহা পিটায়া কাজ করত, তার জান্নাতটা আমার জান্নাতের চাইতে আরো বেশি সুন্দর। নাম ঠিকানা জিজ্ঞেস করেছে। সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ কালাম আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গেল। তার পরিবারের কাছে খোঁজ নিল যে আপনার বাড়ির পাশে
এরকম কি কোনো কামারের বাড়ি আছে? বলে হ্যাঁ, আমার বাড়ির পাশেই আছে কামারের বাড়ি। তার বাড়ির কাছে যাওয়ার পরে তার পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলো, তার স্ত্রী এখনো বেঁচে আছে। পর্দার আড়াল থেকে তার স্ত্রী কথা বলে। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু, সেও একজন বড় আলেম, জিজ্ঞেস করলো যে শোনেন, আপনার স্বামী ভালো জান্নাত পাবে, বড় জান্নাত পাবে, এরকম কি কোনো আমল আপনার জানা আছে যে আমলের কারণে আপনি আস্থা রাখতে পারেন যে আল্লাহ তাআলা আপনার স্বামীকে বড় জান্নাত দিবে, ভালো জান্নাত দিবে? তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে আমি চিনি না, তবে আমার স্বামীর কিছু আমল ছিল, যে আমলের কারণে আমার স্ত্রীর মন সাক্ষ্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট জান্নাত না, অনেক বড় জান্নাত দিবে। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, পর্দার অন্তরাল থেকে আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, শোনেন, আমার স্বামী ছিল মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না, নামাজের মধ্যে বেশি লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না। আমার স্বামী রাত্র যখন গভীর হয়ে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা খুলে নিয়া বুকের সঙ্গে লাগায়া চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতো আর বলতো, আল্লাহ, আপনার কোরআন আমি তেলাওয়াত করতে জানি না, আমার মতো কপাল পোড়ার দুনিয়ার মধ্যে কেউ নাই। এইভাবে আল্লাহর বান্দা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বুকের সঙ্গে নিয়া চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ডাক দিয়ে বলে, বোন, বলো তো দেখি, ওই কোরআনটা তোমার কাছে আছে নাকি? বলে হ্যাঁ, কোরআনটা আছে। কোরআনটা নিয়ে আসা হলো। কোরআনটা তার সামনে যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ডাক দিয়ে বলে, কোরআনটা আমি হাতের মধ্যে নেওয়ার পরে দেখি কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচ দিয়া দিয়া কালো কালো দাগ হয়ে গেছে। কারণ আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু প্রত্যেকটা আয়াতের নিচ দিয়া দিয়া হাত দিয়ে বলতো, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তার বিবি ডাক দিয়ে বলে, শোনেন, তার বিবি ডাক দিয়ে বলতেছে, শোনেন, আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতো, শুধু কোরআন তেলাওয়াত করতে পারতো না, তবে কোরআনকে মহব্বত করতো। আর রাত্র যখন গভীর হয়ে যেত, আমার স্বামী দিনের বেলা রোদ্রের তাপে আগুনের কাছে বসতে পারতো না, দিনের বেলা রোদের তাপে আগুনের তাপে চুলার কাছে বসতে পারতো না। এই জন্য লোহার যে সমস্ত জিনিসগুলো বানাতো, এটা রাতের বেলা বানাতো, আবহাওয়াটা একটু ঠান্ডা থাকতো। আমার স্বামী যখন রাত্রের বেলা যখন চুলার পাশে বসে বসে, আগুনের পাশে বসে বসে যখন লোহা দিয়ে যখন জিনিসগুলো যখন বানাইতো, তখন ওই বাড়ির ছাদের উপরে আমাদের বাড়ির পাশে একজন বড় মুহাদ্দিস ছিল, বড় আলেম ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের দিনে রাত্রের বেলায় ছাদের উপরে উঠে উঠে নফল নামাজের মধ্যে মালিকের কদমের মধ্যে সেজদা দিত। আমার স্বামী কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতো আর ডাক দিয়ে বলতো, মালিক, তোমার বন্টন বড় আজীব এক বন্টন, তোমার বন্টন বড় আজীব এক বন্টন। একজনকে রাত্রের বেলা হাতের মধ্যে তুমি এরকম ভাবে হাতুড়ি ধরায়া দিয়েছো, লোহা ধরায়া দিয়েছো, আগুনের পাশে বসায়া দিয়েছো, আর একজনকে আপনি আপনার কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিলেন। আল্লাহ, এমন আপনি বন্টন করলেন, আমি সারাদিন সারা রাত আগুনের পাশে বসে থাকি, আর একজন সারাদিন সারা রাত আপনার কদমের মধ্যে সেজদা দেয়। মালিক গো, আপনি যদি আমারে কামার না বানায়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মুহাদ্দিস বানায়া দিতেন, আমিও কিন্তু এরকম ভাবে রাত্রের বেলা লোহা পিটাইতাম না, আমিও কিন্তু আপনার কদমের মধ্যে সেজদা দিয়া দেয়া রাত্রটা পার করতাম। তার বিবি ডাক দিয়ে বলে, শোনেন, আমার স্বামী আফসোস করতো আর ডাক দিয়ে বলতো, আল্লাহ,
তারপরেও আপনার উপরে আমি অসন্তুষ্ট না। আপনি আমারে কামার বানাইছেন, দুনিয়ার মানুষগুলো আমারে কামার বলে ডাক দেয় আল্লাহ, তারপরেও আমি আপনার উপরে অসন্তুষ্ট না। দুনিয়ার মানুষগুলো আমারে কামার বলুক, দুনিয়ার মানুষগুলো আমারে যা বলুক বলুক না কেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষের সামনে আপনি আমারে কামার বলে ডাক দিয়েন না, আপনি আমারে বান্দা বলে ডাক দিয়েন, আর সে আজিমের নিচে ছায়া দিয়েন। ও মালিক, হাসরের ময়দানে আপনি আমারে কামার বলে ডাক দিয়েন না। তার বিবি ডাক দিয়া বলে, ওই আবেদের ইবাদত দেখার পরে তার অন্তরের মধ্যে আফসোস হতো, মালিক আপনি যদি আমারে সচ্ছল বানায়া দিতেন, আমিও রাত্র জেগে জেগে আমি ইবাদত করতাম। কিন্তু দিনের বেলা আমার স্বামী যদি কোনো সময় কাজ করার জন্য যখন বসে যেত, এমন সময় মসজিদের মধ্যে যখন আজান হয়ে যেত, আমার স্বামীর কানের মধ্যে আজানের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আর অন্যান্য কাজগুলো, সমস্ত কাজগুলো ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য মসজিদের মধ্যে চলে যেত। এমনই ভাবে তার বিবি বলেন, হাতুড়ি তুলেছে মাথার উপরে, লোহার উপরে হাতুড়িটা বসাবে, এমন সময় যদি তার কানের মধ্যে আজান আসতো, ওই হাতুড়ি আর সামনের দিকে আসতো না, ওই হাতুড়ি পিছন দিকে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আমার স্বামী রওনা দিত। বিবি ডাক দিয়া বলেন, এই সমস্ত ইবাদত গুলোর উপরে আমি বিশ্বাস করে বলতে পারি আমার স্বামী ছোট জান্নাত পাবে না, আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাত দান করবেন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, শোনো গো, গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সুন্দর জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতেছে। তাকে জিজ্ঞাসা করলাম, দোস্ত রে তুমি কেমন আছো? সে ডাক দিয়ে বলতেছে, আমি ভালো আছি, তবে আমার চাইতেও ভালো জান্নাত পেয়েছে আমার বাড়ির পাশে যে আমার কামার প্রতিবেশী ছিল। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বান্দা যদি নফল ইবাদত বেশি বেশি করতে পারে, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আছে নফল ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার ভাইরা আমার, বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার গুরুত্বপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। এটাও কিন্তু নফল ইবাদত। নফল রোজা আছে, নফল জিকির আছে, এই সমস্ত জিকির আজকার গুলো নিয়মিত করা, নফল রোজা গুলো করা, এরকম ভাবে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক করা, নফল ইবাদত গুলো যদি আমরা বেশি থেকে বেশি করতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মেম্বারের কাছে আমাদের বসার জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো নেক কাজের পরিকল্পনা করা। মানুষের জিন্দেগির মধ্যে যতগুলো কাজের রুটিন আছে, এই সমস্ত কাজগুলোর মধ্যে একটু নেক কাজের পরিকল্পনা করা, ভালো কাজের পরিকল্পনা করা। নতুন বছরে আপনার আমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে, না না কোনো খারাপ কাজের মধ্যে আমি সঙ্গ দেব না, কোনো খারাপ কাজ সংগঠিত হবে সমাজের মধ্যে, এরকম কোন কাজের মধ্যে আমি সহযোগিতা করব না। আমাকে যদি করতে হয় সমাজের কল্যাণে কাজ করব, মানুষের কল্যাণে কাজ করব, ভালো কাজগুলো করব। এরকম ভাবে নেক কাজের পরিকল্পনা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল দুই কালে আমাদের জন্য ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নেক কাজের পরিকল্পনা করা। 2 জন বন্ধু নামাজ পড়ে একসঙ্গে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, র‍্যাকেট খেলে একসঙ্গে। 2 জন নামাজ পড়ে আর 6 জন নামাজ পড়ে না। ওই 2 জনকে পরিকল্পনা করতে হবে যে আমরা 2 জন যেমন নামাজ পড়ি, বাদ বাকি আর 6 জনকে নামাজি বানাতে হবে। এই পরিকল্পনা করা। আমরা 2 জন যেমন জান্নাতের পথে হাঁটতেছি, আমাদের সঙ্গে যারা খেলাধুলা করতেছি তারাও যাতে করে জান্নাতের পথে আসতে পারে, এই পরিকল্পনা করা। নিজেও ভালো পথে চলা, অন্যদেরকে ভালো পথে চলানোর জন্য চেষ্টা করা, ভালো কাজের উদ্যোগ নেওয়া। এই শীতকালীন আমলের মধ্যে বলেছিলাম যে শীত বস্ত্র বিতরণ করা,
এলাকার মধ্যে যারা যুবক আছে ভালো কাজের উদ্যোগ হিসাবে তারা শীতকালে শীত বস্ত্রগুলো তারা বিতরণ করতে পারে। এলাকার মধ্যে যারা সম্পদশালী যারা আছে ভালো কাজ হিসাবে শীত বস্ত্রগুলো হোক না কেন, আপনি একটা দেন দুইটা দেন, যেটা ভালো মানের, আপনি যেটা আপনার জন্য পছন্দ করেন সেই মানের জিনিস, একটা হোক দুইটা হোক পাঁচটা হোক, আপনি আপনার সাধ্য মতো যারা অভাবী আছে তাদের কাছে আপনি সেই জিনিসটা পৌঁছায়া দেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য আর যৌথভাবে যদি হয় তাহলে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি যাতে করে মানুষের শীত নিবারণের জন্য শীত বস্ত্রগুলো দেওয়া যায় এবং মানুষের চরিত্র যাতে করে গঠন হয়, উত্তম চরিত্র। আজকে দিন যত চলে যায় যুবকদের চরিত্রের ততটা অবক্ষয়। ভালো কাজের উদ্যোগ নেওয়া তো দূরের কথা, যত ধরনের খারাপ কাজ আছে যুবকদের দ্বারাই সংগঠিত হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য বলেছেন, যুবকের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বয়ান করতেছেন, হযরতে জারির আল্লাহ রাসূলের বয়ান শোনার জন্য মসজিদের এক কোনায় দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর, নিজের রুমাল হযরতে জারিরের দিকে বললেন যে, জারির তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার রুমালের উপরে, চাদরের উপরে বসো। হযরতে জারির আল্লাহ রাসূলের চাদর বুকের সঙ্গে মুখের সঙ্গে লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী, আপনি দুজাহানের বাদশা, আপনার চাদরের উপরে কি আমি বসতে পারি? তবে আপনি আমাকে আপনার চাদর দিয়ে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলাও আপনার সম্মানকে বৃদ্ধি করে দিক। বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। যুবকরাও আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এই জন্য যুবকরা সব সময় ভালো কাজের আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। এই জন্য নেক কাজের প্রতিযোগিতা করব, নেক কাজের পরিকল্পনা করব। 7 নাম্বার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। গত বছর ভালো মন্দ যেভাবে হোক চলে গেছে, আল্লাহ তাআলা যে আরো একটা নতুন বছরে আপনাকে আর আমাকে নিয়ে আসলেন, এটার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা করা। আমরা মানুষ, আমাদের মধ্যে শুকরিয়া নাই, কিন্তু অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো আছে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আমরা মানুষ হওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। এই কথাটা আমি অনেক জায়গার মধ্যে বলি, সংক্ষেপে আপনাদেরকে বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। তো কিছু হরিণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার পরে বলতেছে, ওগো নবী মূসা, আপনি কোথায় যান? বলে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। বলে, আল্লাহ তাআলাকে বলবেন অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে? জমিন শুকায় গেছে, মাটি শুকায় গেছে, পুকুর পুষ্করের পানিগুলো শুকায় গেছে, একটু আল্লাহ তাআলাকে বলবেন যে বৃষ্টি কবে হবে, পানি কবে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তার কথা শেষ করে যখন তিনি আবার রওনা করলেন, তখন হরিণগুলো বলতেছে যে, মূসা, আল্লাহর সঙ্গে কথা বলেছেন? বলে, হ্যাঁ, আল্লাহর সঙ্গে কথা বলেছি। বলে, কি বলেছেন? বলে, আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে, মালিক কিছু হরিণ জিজ্ঞেস করেছিল, আপনি পানি দিবেন কবে? আল্লাহ তাআলা বলেন যে, মূসা, হরিণগুলোরে জানায়া দিও আমি 3 বছর দুনিয়ার মধ্যে কোনো পানি দেব না, 3 বছর জমিনের মধ্যে পানি দেব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হরিণগুলোর সামনে বলে যে, হরিণ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো 3 বছর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পানি দেবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত হরিণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে, বড় রাগী নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণগুলোকে ডাক দিয়ে বলে, হরিণ, 3 বছর মানে তুমি বুঝো নাকি 365 দিনে 1 বছর? এবার হিসাব করে নাও, 3 বছর বৃষ্টি হবে না, আর তুমি শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। 3 বছর বুঝো নাকি? হরিণগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, 3 বছরও বুঝি, 300 বছরও বুঝি, হিসাব আমাদের বুঝতে কোনো বাকি নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো কিয়ামত পর্যন্ত পানি দেব না, দুনিয়ার এমন কোন কারো শক্তি আছে নাকি? আল্লাহ যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয়, তাহলে আসমান থেকে বৃষ্টি জমিনের মধ্যে 1 ফোঁটা পানি নামানোর মতো দুনিয়ার কারো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে নাই কোনোদিন পানি দেব না। 3 বছর পরে হলেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পানি দেবে, এই জন্য আল্লাহ তাআলার উপরে আমরা খুশি হয়ে গেলাম। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। হরিণগুলোর জবান থেকে যখন শুকরিয়া বের হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখে সাদা আসমান হঠাৎ করে কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জমিনের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি হরিণদের সামনে আমারে কেন মিথ্যাবাদী বানাইলেন রে মালিক? আপনি না বললেন 3 বছর বৃষ্টি দেবেন না, কিন্তু 3 মিনিটের মধ্যে বৃষ্টি আপনি জমিনের মধ্যে নামায় দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, তোমরা মানুষ, কিন্তু তোমাদের ভিতরে নিয়ামতের শুকরিয়া নাই রে মুসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম 3 বছর দুনিয়ার জমিনের মধ্যে কোনো বৃষ্টি দেব না, কিন্তু হরিণগুলো শোনার পরেও আমি আল্লাহর রহমত থেকে যখন নৈরাশ হলো না, শুকরিয়া আদায় করে যখন বলল আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল 3 বছর পানি দেব না, কিন্তু আমার মাখলুকের জবান থেকে যখন আমি আল্লাহ শুকরিয়া শুনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের পানি 3 মিনিটের মধ্যে জমিনের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষগুলো যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতগুলো বাড়ায়া দেন, আর বান্দা যদি কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নেন না, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে বান্দাকে গ্রেফতার করে দেয়। এই জন্য যে সময় চলে গেছে, এই সময়ের উপরে শুকরিয়া আদায় করা, সামনের সময় যাতে ভালো যায়, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একটা বছর আমরা আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, কারো কাছে হাত পাততে হয় না, চাইতে হয় না। আল্লাহ তাআলা এতটা ভালো রেখেছেন, অন্যান্য দেশের মধ্যে ভূমিকম্প হয়ে কত মানুষ মারা গেল, কত ক্ষয়ক্ষতি হলো, আমাদের দেশের মধ্যে 3 বার 4 বার ভূমিকম্প হলো, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এত নাফরমানি করি, এত হুকুম অমান্য করে চলি, তারপরেও মালিক ভালো রেখেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষ যদি কৃতজ্ঞ যদি হয়, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতগুলো আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, দোয়া এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। নবীজি বলেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, বাজারের মধ্যে যে জুতা ঠিক করে সে ব্যক্তিও আছে, পকেটের মধ্যে তোমার টাকাও আছে, তারপরেও তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে, মালিক, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা ঠিক করার মতো আপনি আমাকে তৌফিক দেন। নবীজি বলেন, নফল ইবাদত করার সওয়াব তোমার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। আমরা 1 দিন 2 দিন দোয়া করে নৈরাশ হয়ে যাই, এত দোয়া করি আল্লাহ কবুল করে না। বলি কি বলি না? এত দোয়া করি আল্লাহ কবুল করে না। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, এর মধ্যে একটা হলো হালাল রিজিক। ইবাদত কবুলের শর্তের মধ্যে আছে হালাল রিজিক, দোয়া কবুলের শর্তের মধ্যে আছে হালাল রিজিক। তারপরে একদিন দোয়া করলেই যে আমার দোয়া কবুল হয়ে যাবে, আমি তো মুস্তাজাবুদ দাওয়া আসি নাই, যে আমার জবান থেকে যা বের হবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন, সেই দরজা পর্যন্ত তো আমি যেতে পারি নাই। এই জন্য বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়াগুলো কয়েক ভাগে ভাগ হয়ে যায়। বান্দা যদি দোয়া করেন যে, মালিক, আমাকে আপনি এটা দেন, আল্লাহ তাআলা জানেন যে বান্দাকে যদি এটা দুনিয়ার মধ্যে দিই, এটা তার জন্য কল্যাণকর না অকল্যাণকর। যদি কল্যাণকর হয়, আল্লাহ তাআলা বান্দাকে সেটা দান করেন। যদি তৎক্ষণাৎ তার দরকার হয়, তৎক্ষণাৎ তার জন্য কল্যাণকর হয়, তো তখনই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। যদি মনে হয় যে না, এটা 10 বছর পরে তার জন্য দরকার, তো 10 বছর পরে দেন। যদি মনে হয় যে না, মৃত্যুর 3 দিন আগে দরকার, তাহলে তখন তাকে দেন। আর যদি আল্লাহ তাআলা মনে করেন যে না, এই যেটা সে দোয়া করেছে এটা দুনিয়ার মধ্যে তার কোনো দরকার নাই, এটা সে অযথা দোয়া করেছে, তাহলে এই দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে তার ফল না দিলেও হাসরের ময়দানে এই দোয়াকে আল্লাহ তাআলা উহুদ সমান, উহুদ পাহাড়
বরাবর সমান নেক বানায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিয়ে দিবেন। বান্দা নেক আমল দেখার পরে বলবে যে আল্লাহ, এত নেক আমল আমি করেছি বলে তো মনে হয় না। বলে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছো, কোনটা কবুল হয়েছে, কোনটার ফল পাইছো, কোনটার ফল পাও নাই। তুমি নৈরাশ হয়েছো, পেরেশানির মধ্যে পড়েছো, এত দোয়া করেছি কবুল হয় নাই। যে সমস্ত দোয়াগুলো কবুল হয় নাই, ওই সমস্ত দোয়াগুলো হাসরের ময়দানে এক একটা উহুদ পাহাড়। বান্দা আফসোস করবে আর বলবে যে আল্লাহ, 10 লাখ টাকার জন্য দোয়া করেছিলাম যে 10 লাখ টাকা দেন। তো দুনিয়ার মধ্যে 10 লাখ টাকা না দিয়া যদি হাসরের ময়দানে আরো একটা পাহাড় দিতেন, আমার জান্নাতটা আরো বেশি সুন্দর হয়ে যেত। আফসোস করবে মানুষ সেই দিন যে যা দোয়া করেছিলাম কবুল না হয় ভালো ছিল, হাসরের ময়দানে এগুলো পেয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মুমিনের প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা দুনিয়াতে পাবো, যেটা কল্যাণকর নয় সেটা আমরা হাসরের ময়দানে নেকের পাল্লায় পাবো ইনশাআল্লাহ। এই জন্য 8 নম্বর আমল হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া এবং সাহায্য আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।